ইতিহাসের পাতায় এমন কিছু মুহূর্ত আসে যা পুরো পৃথিবীর গতিপথ বদলে দেয়। উহুদ যুদ্ধের সেই ভয়ঙ্কর স্মৃতি কি আপনাদের মনে আছে, যেখানে এক অজেয় বীরের কৌশলে মুসলিম বাহিনী বিপর্যয়ের মুখে পড়েছিল? আজ আমরা সেই মানুষের জীবনের এমন এক মোড় নিয়ে কথা বলবো যা শুনলে গায়ে লোম খাড়া হয়ে যায়। তিনি আর কেউ নন, খালিদ বিন ওয়ালিদ রাজিয়াল্লাহ। কিন্তু আজ আমরা তার ইসলামের বিরুদ্ধে লড়ার গল্প শুনব না। আজ আমরা শুনব তার সাইফুল্লাহ বা আল্লাহর তলোয়ার হয়ে ওঠার সেই শিহরণ জাগানো কাহিনী, যেখানে ৩,০০০ সৈন্য লড়াই করেছিল ২ লক্ষ রোমান সেনার বিরুদ্ধে, যেখানে একজনের হাতে একটি নয় দুটি নয় একে একে ৯টি তলোয়ার ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। আপনারা দেখছেন ফেথ অ্যান্ড ফ্যাক্টস, আর আজ আমাদের আলোচনার বিষয় খালিদ বিন ওয়ালিদের সেই অবিশ্বাস্য রূপান্তর এবং মুতার যুদ্ধের মহাকাব্য। উহুদ যুদ্ধের পর বেশ কয়েক বছর পার হয়ে গেছে। মক্কার কুরাইশদের দাপট ধীরে ধীরে কমছে, অন্যদিকে মদিনায় ইসলামের আলো দিন দিন উজ্জ্বল হচ্ছে। খালিদ বিন ওয়ালিদ ছিলেন একজন খাঁটি সৈনিক। তিনি দেখছিলেন ইসলাম তলোয়ারের ভয় দেখিয়ে ছড়াচ্ছে না, বরং মানুষের আচার আচরণ আর আদর্শ দিয়ে মানুষের মন জয় করছে। খালিদ মক্কায় বসে ভাবতেন, এই নতুন ধর্মটি আসলে কি? তার ভাই ওয়ালিদ ইবনুল ওয়ালিদ ততদিনে ইসলাম গ্রহণ করে মদিনায় হিজরত করেছেন। ভাই হিসেবে খালিদকে তিনি খুব ভালোবাসতেন। একদিন নবীজি খালিদের ভাইয়ের কাছে জানতে চাইলেন, খালিদের মতো একজন বুদ্ধিমান আর সাহসী মানুষ কেন এখনও ইসলাম থেকে দূরে আছে? ওর মতো মানুষ তো ইসলামের ছায়াতলে আসা উচিত। ভাইয়ের পাঠানো চিঠিতে যখন খালিদ এই কথাটি পড়লেন, তার বীর হৃদয়ে এক অন্যরকম দোলা দিল। তিনি ভাবলেন, মক্কার মূর্তি পূজা আর গোত্রীয় অহংকার তাকে শান্তি দিতে পারছে না। অবশেষে ৮ হিজরির সফর মাসে তিনি মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন। পথে তার সাথে দেখা হলো আরও ২ বিখ্যাত কুরাইশ নেতার, আমর ইবনুল আস এবং উসমান ইবনে তালহার। তারাও তখন ইসলামের সত্যতা বুঝে মদিনার দিকে যাচ্ছিলেন। মদিনায় পৌঁছে খালিদ যখন নবীজির সামনে দাঁড়ালেন, তখন তার ২ চোখে ছিল এক নতুন সংকল্প। তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আপনি তার রাসূল। নবীজি মুচকি হেসে তাকে স্বাগত জানালেন। সেই দিন থেকে মক্কার সেই ভয়ঙ্কর শত্রু হয়ে উঠলেন ইসলামের সবচেয়ে শক্তিশালী ঢাল। ইসলাম গ্রহণের পর খালিদের জন্য প্রথম অগ্নিপরীক্ষা হয়ে এলো মুতার যুদ্ধ। কিন্তু এই যুদ্ধের কারণ কি ছিল? নবীজি সিরিয়ার রোমান গভর্নর হারিসের কাছে একজন দূত পাঠিয়েছিলেন, কিন্তু আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সেই দূতকে নির্মমভাবে হত্যা করা হয়। দূতকে হত্যা করা মানে হলো সরাসরি যুদ্ধের ঘোষণা। এরই প্রতিবাদে নবীজি ৩,০০০ সাহাবীর এক বাহিনী পাঠান। বাহিনীর নেতৃত্ব দেওয়া হলো ৩ জনকে। প্রথমে জাফর বিন আবু তালিব রাজিয়াল্লাহ, যদি তিনি শহীদ হন তবে জায়েদ বিন হারিসা রাজিয়াল্লাহ, আর তিনিও যদি শহীদ হন তবে আবদুল্লাহ বিন রাওয়াহা রাজিয়াল্লাহ। খালিদ বিন ওয়ালিদ এই বাহিনীতে ছিলেন একজন সাধারণ সৈনিক হিসেবে। তার মনে কোনো অহংকার ছিল না যে তিনি একসময় মক্কার বড় সেনাপতি ছিলেন। তিনি চেয়েছিলেন কেবল আল্লাহর পথে লড়াই করতে। মুসলিম বাহিনী যখন সিরিয়ার কাছাকাছি পৌঁছল, তখন তারা এক ভয়াবহ খবর পেল। রোমান সম্রাট হেরাক্লিয়াস স্বয়ং ১ লক্ষ সৈন্যের এক বিশাল বাহিনী পাঠিয়েছেন। সাথে আছে আরও ১ লক্ষ স্থানীয় খ্রিস্টান আরব সৈন্য। মোট ২ লক্ষ সৈন্যের এক সমুদ্র। আর বিপরীতে মুসলিমরা মাত্র ৩,০০০। একজন মুসলিমের বিপরীতে ৬৬ জন রোমান সেনা। রণকৌশলের ভাষায় এই যুদ্ধে জেতা তো দূরের কথা, টিকে থাকাই অসম্ভব। মুতার ময়দানে যুদ্ধ শুরু হলো। ইতিহাসের অন্যতম এক অসম এক লড়াই। মুসলিমরা জানত আজ হয়তো কারোরই বেঁচে ফেরা হবে না। একের পর এক ৩ জন সেনাপতি বীরত্বের সাথে লড়াই করে শহীদ হলেন। মুসলিম বাহিনী তখন দিশেহারা। ঠিক সেই সংকটময় মুহূর্তে সাহাবীরা সিদ্ধান্ত নিলেন, এখন নেতৃত্ব দিতে হবে খালিদ বিন ওয়ালিদকে। খালিদ যখন নেতৃত্ব হাতে নিলেন, তখন সূর্য প্রায় ডুবুডুবু। তিনি জানতেন সাধারণ যুদ্ধ করে এই বিশাল বাহিনীর সাথে জেতা সম্ভব নয়। তাই তিনি শুরু করলেন তার জীবনের সেরা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধ। রাত নামলে খালিদ তার বাহিনীকে এক অদ্ভুত নির্দেশ দিলেন। তিনি বললেন, পেছনের সৈন্যদলকে সামনে নিয়ে এসো, আর সামনের দলকে পেছনে নিয়ে যাও। ডানের দলকে বামে আর বামের দলকে ডানে সরিয়ে দাও। কেন এমন করলেন তিনি? সকালবেলা যখন রোমানরা যুদ্ধের ময়দানে এলো, তারা অবাক হয়ে গেল।
তারা দেখল মুসলিম বাহিনীর সব চেহারা বদলে গেছে। তারা ভাবল মদিনা থেকে সারা রাত ধরে নতুন হাজার হাজার সৈন্য এসে পৌঁছেছে। রোমানদের মনে এক অজানার আতঙ্ক ভর করল। এরপর শুরু হলো খালিদের সেই প্রলয়ঙ্করী রূপ। তিনি তলোয়ার নিয়ে রোমান ব্যূহের ভিতর চিতার মতো ঢুকে পড়লেন। তিনি লড়াই করছিলেন পাগলের মতো। কথিত আছে সেই এক দিনের যুদ্ধে তার হাতে একে একে 9টি তলোয়ার ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। কল্পনা করতে পারেন, তলোয়ারের লোহা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, কিন্তু খালিদ থামছেন না। শেষ পর্যন্ত তিনি একটি ইয়েমেনি চওড়া তলোয়ার দিয়ে লড়াই চালিয়ে যান। রোমানরা যখন দেখল এই মুষ্টিমেয় মুসলিমরা মরতে ভয় পায় না, বরং তারা জান্নাতের নেশায় উন্মত্ত, তখন তারা ভড়কে গিয়ে পিছিয়ে যেতে লাগল। খালিদ অত্যন্ত কৌশলে তার 3000 সৈন্যকে এমনভাবে পরিচালিত করলেন যে রোমানরা ভাবল এটি একটি বড় ফাঁদ, ফলে তারা আর মুসলিমদের পিছু নিল না। খালিদ বিন ওয়ালিদ তার অসামান্য রণকৌশলে প্রায় নিশ্চিত ধ্বংসের হাত থেকে মুসলিম বাহিনীকে রক্ষা করে মদিনায় ফিরিয়ে আনলেন। মদিনায় যখন এই বীরত্বগাথার খবর পৌঁছল, নবীজি মিম্বরে দাঁড়িয়ে সাহাবীদের যুদ্ধের খবর দিচ্ছিলেন। নবীজির চোখ তখন অশ্রুসিক্ত। তিনি একে একে 3 সেনাপতির শাহাদাতের খবর দিলেন। এরপর তিনি বললেন, অবশেষে নেতৃত্ব গ্রহণ করেছে আল্লাহর তলোয়ারগুলোর মধ্য থেকে একটি তলোয়ার, যার মাধ্যমে আল্লাহ মুসলিমদের বিজয় দান করেছেন। সেই দিন থেকে খালিদ বিন ওয়ালিদের নাম হয়ে গেল সাইফুল্লাহ, আল্লাহর সেই তলোয়ার যা আর কখনো খাপবদ্ধ হয়নি। মুতার যুদ্ধ ছিল খালিদের মাসরিক ক্যারিয়ারের মাত্র শুরু। এরপর তিনি পারস্য আর রোমান সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দিয়েছিলেন। প্রিয় দর্শক, ভাবুন তো, মুতার সেই 2 লক্ষ সৈন্যের ব্যূহ যদি খালিদ না ভাঙতেন, তাহলে কি আজ ইসলামের ইতিহাস এমন হতো? পরবর্তী পর্বে আমরা দেখব খলিফা আবু বকর রাজিয়াল্লাহর আমলে কিভাবে তিনি ধর্মত্যাগীদের দমনে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং ইয়ামামার যুদ্ধ কেন আজও ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ হিসেবে পরিচিত। খালিদ বিন ওয়ালিদের এই 100 যুদ্ধের সিরিজ আপনাদের কেমন লাগছে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সত্যের ইতিহাস ছড়িয়ে দিন। দেখা হবে 3য় পর্বে। আল্লাহ হাফেজ। কে খাই তা আসলে আমার সেই সীমাহীন লোভ আর পাপের শাস্তি, যা আমি প্রতিদিন নিজেকে স্মরণ করিয়ে দিতে চাই। আমার ধ্বংসের কাহিনী বড় দীর্ঘ এবং শিক্ষণীয়। যদি অনুমতি দেন, তবে আমি সেই অভিশপ্ত দিনের গল্প আপনাকে শোনাই। খলিফা মনোযোগ দিয়ে শোনার জন্য প্রস্তুত হলেন। পুরো দরবার নিস্তব্ধ হয়ে গেল আবদুল্লাহর জীবনের সেই অবিশ্বাস্য গল্প শোনার জন্য। আবদুল্লাহ বলতে শুরু করলেন, হুজুর, আমার তখন ভরা যৌবন, সম্পদের অহংকারে আমার পা মাটিতে পড়ত না। আমি মনে করতাম টাকা দিয়ে পৃথিবীর সব কিছু কেনা যায়। সেবার আমি আমার 100টি উটের পিঠে দামি রেশম, মশলা আর সুগন্ধি বোঝাই করে বর্ষা শহরের দিকে রওনা হয়েছিলাম। আমার সাথে বেশ কিছু রক্ষী ও খাদেম ছিল, তবে পথিমধ্যে এক কাজের জন্য আমি তাদের এগিয়ে যেতে বলি এবং নিজে কয়েকটি উট নিয়ে কিছুটা পেছনে পড়ে যাই। মরুভূমির তপ্ত দুপুর, সূর্য যেন আকাশ থেকে আগুন ঢালছে। বালির স্তর এতটাই গরম ছিল যে মনে হচ্ছিল পায়ের নিচে কয়লা জ্বলছে। এমন সময় আমি দূর থেকে দেখলাম এক রুক্ষ পাথরের ছায়ায় এক সাধারণ দরবেশ বসে আছেন। তার পরনে অতি সাধারণ এবং তালি দেওয়া পোশাক, কিন্তু তার চেহারায় এক অদ্ভুত স্বর্গীয় নূর এবং প্রশান্তি বিরাজ করছিল। আমি তার কাছে গিয়ে ঘোড়া থেকে নামলাম এবং সালাম বিনিময় করলাম। আমার কাছে থাকা সুস্বাদু খাবার এবং পানি আমি তার সামনে পেশ করলাম। আমরা দুজনে একসাথে বসে খাবার খেলাম। মরুভূমির সেই নিস্তব্ধতায় আমাদের মাঝে নানা বিষয়ে কথা হতে লাগল। কথায় কথায় আমি আমার ঐশ্বর্য, আমার ব্যবসা এবং আমার 100টি উটের অহংকার প্রকাশ করে ফেললাম। আমি বললাম, এই পৃথিবীতে সম্পদের চেয়ে বড় কোনো শক্তি নেই। দরবেশ আমার কথা শুনে মৃদু হাসলেন। তার সেই হাসিতে কোনো তাচ্ছিল্য ছিল না, বরং ছিল এক গভীর করুণা। তিনি শান্ত কণ্ঠে বললেন, হে আবদুল্লাহ, তুমি মাত্র 100টি উট আর কিছু স্বর্ণ মুদ্রা নিয়ে নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী এবং শক্তিশালী মানুষ ভাবছ? তুমি তো সত্যিকারের ধন সম্পদ দেখোনি। আমি এই বিরান মরুভূমির বুকে এমন একটি গোপন জায়গার সন্ধান জানি, যেখানে মাটির নিচে এত বিশাল গুপ্তধন লুকিয়ে আছে যে তুমি যদি তোমার এই 100টি উটের পিঠেও তা বোঝাই করো, তবুও সেই সম্পদের এক কানাকড়িও কমবে না। সেখানে সোনা দানা, হীরা জহরত যেন পাহাড়ের মতো স্তূপ হয়ে আছে।
গুপ্তধনের কথা শোনা মাত্রই আমার ভেতরে ঘুমিয়ে থাকা লোভের রাক্ষসটি মুহূর্তের মধ্যে জেগে উঠল। আমার চোখ চকচাক করে উঠল। আমি দরবেশের হাত চেপে ধরে বললাম, হে নেক বান্দা, আল্লাহর দোহাই আপনি আমাকে সেই জায়গায় নিয়ে চলুন। আমি আপনাকে কথা দিচ্ছি, আমরা সেই গুপ্তধন উদ্ধার করে সমান 2 ভাগে ভাগ করে নেব, অর্ধেক আপনার, অর্ধেক আমার। দরবেশ কিছুক্ষণ চুপ থেকে আমার চোখের দিকে তাকালেন। হয়তো তিনি আমার ভেতরের লোভের আগুনটা দেখতে পাচ্ছিলেন, তবুও তিনি রাজি হলেন। তিনি বললেন, ঠিক আছে আব্দুল্লাহ, আমি তোমাকে সেখানে নিয়ে যাব, তবে শর্ত হলো আমরা তোমার 100টি উটের পিঠে সেই গুপ্তধন বোঝাই করব, এবং তারপর অর্ধেক অর্থাৎ 50টি উট গুপ্তধন সহ আমার হবে, আর বাকি 50টি উট তোমার হবে। আমি মনে মনে হিসাব কষলাম, 50টি উট বোঝাই খাঁটি সোনা আর হীরা। এ তো আমার বর্তমান সম্পদের চেয়ে 1000 গুণ বেশি। আমি আনন্দের আতিশর্যে দরবেশের শর্তে সাথে সাথে রাজি হয়ে গেলাম। আমরা দুজনে মূল রাস্তা ছেড়ে মরুভূমির এক অজানা, জনমানবহীন এবং ভয়ঙ্কর রাস্তার দিকে পা বাড়ালাম। আমি তখনও জানতাম না আমি আসলে সম্পদের দিকে নয়, বরং আমার নিজের ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছি। দীর্ঘক্ষণ চলার পর আমরা এমন এক উপত্যকায় এসে পৌঁছলাম যা দেখতে অত্যন্ত ভৌতিক এবং ভীতিকর ছিল। চারদিকে 2টি বিশাল কালো পাথরের পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, মাঝখানে এক সংকীর্ণ পথ। বাতাস সেখানে যেন গুমড়ে কাঁদছিল। দরবেশ একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে থামলেন। তিনি মরুভূমি থেকে কিছু শুকনো কাঁটাযুক্ত কাঠ সংগ্রহ করে আগুন জ্বালালেন। তারপর তার ঝোলা থেকে অদ্ভুত লাল রঙের একটি পাউডার বের করে সেই আগুনে নিক্ষেপ করলেন। সাথে সাথে আগুন থেকে ঘন নীল রঙের ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে আকাশে উঠতে লাগল। দরবেশ চোখ বন্ধ করে অজানা কোনো এক ভাষায় কিছু মন্ত্র বা দোয়া পড়তে লাগলেন। হঠাৎ পায়ের নিচের মাটি ভয়ঙ্করভাবে কাঁপতে শুরু করল। মনে হলো যেন ভূমিকম্প হচ্ছে। আমার চোখের সামনে সেই বিশাল কালো পাহাড় বিকট শব্দ করে মাঝখান থেকে 2 ভাগ হয়ে গেল। আমি ভয়ে কয়েক পা পিছিয়ে গেলাম, কিন্তু পাহাড়ের ভেতরের গুহার দৃশ্য দেখে আমার নিঃশ্বাস আটকে গেল। হুজুর, আমি আমার জীবনে অনেক রাজপ্রাসাদ দেখেছি, কিন্তু পাহাড়ের ভেতরের সেই দৃশ্য ছিল কল্পনারও বাইরে। সেখানে কোনো অন্ধকার গুহা ছিল না, বরং মনে হচ্ছিল যেন সোনার তৈরি এক আস্ত শহর। চারদিকে শুধু সোনা, রূপা, পান্না, চুনি এবং মুক্তার ছড়াছড়ি। মহামূল্যবান রত্নগুলো এমনভাবে জ্বলজ্বল করছিল যে আমার চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। দরবেশ শান্ত কণ্ঠে বললেন, যাও আব্দুল্লাহ, তোমার উটগুলোতে সম্পদ বোঝাই করে নাও। আমি পাগলের মতো সেই সম্পদের স্তূপের দিকে ছুটে গেলাম। আমার 2 হাত দিয়ে বস্তায় বস্তায় সোনা আর হীরা ভরতে লাগলাম। আমার ভেতরের লোভ এতই প্রবল হয়ে উঠেছিল যে আমি বস্তাগুলোকে এত ভারী করছিলাম যে উটগুলো ব্যথায় চিৎকার করছিল। আমি আমার 100টি উটের পিঠে ধারণ ক্ষমতার চেয়েও বেশি সম্পদ চাপিয়ে দিলাম। আমার যদি ক্ষমতা থাকতো তবে আমি পুরো পাহাড়টাই তুলে নিয়ে যেতাম। সব বোঝাই করার পর যখন আমি হাঁপিয়ে উঠেছি, তখন দেখলাম দরবেশ সেই সোনার পাহাড়ের দিকেও তাকাচ্ছেন না। তিনি গুহার এক কোণায় গিয়ে ছোট কাঠের তৈরি অত্যন্ত সাধারণ একটি বাক্স মাটি থেকে তুলে নিলেন এবং সযত্নে নিজের পকেটে রাখলেন। আমি কিছুটা অবাক হলাম, এত হীরা জহরত থাকতে এই লোক সামান্য একটা কাঠের বাক্স কেন নিল? কিন্তু সম্পদের নেশায় আমি তখন এতটাই বুধ ছিলাম যে বিষয়টি নিয়ে আর বেশি ভাবলাম না। আমরা গুহা থেকে বাইরে আসার পর দরবেশ পুনরায় সেই মন্ত্র পড়ে আগুনে পাউডার ফেললেন। দেখতে দেখতে পাহাড়টি আবার আগের মতো জোড়া লেগে গেল। গুপ্তধন চিরতরে চোখের আড়াল হয়ে গেল। এবার শর্ত অনুযায়ী সম্পদ ভাগ করার পালা। 100টি উটকে 2 ভাগে ভাগ করা হলো। 50টি উট আমি নিলাম এবং বাকি 50টি উট দরবেশকে বুঝিয়ে দিলাম। আমরা একে অপরের সাথে হাসি মুখে কোলাকুলি করলাম এবং নিজ নিজ গন্তব্যের দিকে হাঁটা শুরু করলাম। আমি আমার 50টি উট নিয়ে বাগদাদের দিকে ফিরে চলছিলাম। আমার কাছে এখন এত সম্পদ যে আমি পুরো আরবের সবচেয়ে ধনী ব্যক্তি। কিন্তু হুজুর, মানুষের নফস বা প্রবৃত্তি বড়ই ভয়ঙ্কর। আমি যতই এগিয়ে যাচ্ছিলাম, আমার মনের ভেতর শয়তান ততই ফিসফিস করে মন্ত্রণা দিচ্ছিল। আমি ভাবতে লাগলাম, এই দরবেশ তো একজন সাধু মানুষ, দুনিয়ার কোনো মোহ তার নেই। সেই 50টি কি করবে? সে তো এগুলো সামলাতেও পারবে না। হয়তো কোনো দস্যু দল তাকে হত্যা করে এগুলো লুট করে নেবে। তার চেয়ে বরং এই সম্পদ আমার কাছে থাকলেই সবচেয়ে ভালো হবে। আমি একজন ব্যবসায়ী, আমি জানি সম্পদের সঠিক ব্যবহার কিভাবে করতে হয়।
লোভ আমার চোখের ওপর এমন এক কালো পর্দা ফেলে দিল যে আমার হিতাহিত ব্র্যান্ড শূন্য হয়ে গেল। আমি আমার উটগুলো সেখানে দাঁড় করিয়ে রেখে দরবেশের পিছু নিলাম। দৌড়াতে দৌড়াতে তাকে ডাক দিলাম। দরবেশ থেমে গেলেন। তার চোখে কোনো বিরক্তি ছিল না। তিনি অত্যন্ত শান্ত স্বরে বললেন, কি হলো আব্দুল্লাহ? কোনো কিছু কি ফেলে এসেছ নাকি পট হারিয়ে ফেলেছ? আমি অত্যন্ত ধূর্ততার সাথে মিষ্টি সুরে বললাম, হে আল্লাহর ওলি, আমি পথে যেতে যেতে ভাবছিলাম আপনি তো একজন সাধু মানুষ, সারাদিন ইবাদতে মশগুল থাকেন। এই 50টি উটের দেখাশোনা করা আপনার পক্ষে বড় কষ্টকর হবে। উটগুলো খুব অবাধ্য হয়, এদের সামলাতে গিয়ে আপনার ইবাদতের ক্ষতি হবে। তাই আমার মনে হয় আপনি আমাকে 10টি উট ফিরিয়ে দিন। আপনার জন্য 40টি উটই যথেষ্ট হবে। আমি জানতাম আমার এই যুক্তির কোনো ভিত নেই, কিন্তু দরবেশ আমার কথা শুনে মুচকি হাসলেন। তিনি কোনো তর্ক না করে বললেন, তুমি ঠিকই বলেছ আব্দুল্লাহ, সম্পদের চেয়ে আমার ইবাদত এবং শান্তি বেশি প্রিয়। তুমি চাইলে 10টি উট নিয়ে যেতে পারো। আমি আনন্দে আত্মহারা হয়ে 10টি উট আমার কাফেলায় যুক্ত করলাম। এখন আমার কাছে 60টি উট, কিন্তু আমার মনের ভেতরে লোভের আগুন নিভল না, বরং আরও দাউ দাউ করে জ্বলে উঠল। শয়তান আমাকে বলল, দেখলি লোকটা কত বোকা, এত সহজে 10টি উট দিয়ে দিল, তুই চাইলে আরও পাবি। আমি আবারও দরবেশের কাছে ফিরে গেলাম। গিয়ে বললাম, ভাই দরবেশ, মরুভূমির পথ বড় দুর্গম। 40টি উটও একজন একা মানুষের জন্য অনেক বিপদ ডেকে আনতে পারে। আপনি আমাকে আরও 10টি উট দিয়ে দিন। দরবেশ এবার আমার দিকে এক গভীর অর্থপূর্ণ দৃষ্টিতে তাকালেন। মনে হলো তিনি আমার আত্মার ভেতরের নোংরা লোভগুলো স্পষ্ট দেখতে পাচ্ছিলেন। তবুও তিনি বিন্দুমাত্র রাগ না করে বললেন, ঠিক আছে, যদি এতে তোমার মনের তৃষ্ণা মেটে তবে এই 10টিও নিয়ে যাও। হুজুর, বিশ্বাস করুন, লোভ এমন এক অতল গহ্বর যার কোনো তলদেশ নেই। আমি বারবার তার কাছে ফিরে যেতে লাগলাম এবং নির্লজ্জের মতো উট চাইতে লাগলাম, আর তিনি তার অসীম উদারতায় আমাকে উট দিতেই থাকলেন। অবশেষে অবস্থা এমন দাঁড়ালো যে আমি তার ভাগের 50টি উটের সবগুলোই তার কাছ থেকে চেয়ে নিলাম। তিনি হাসি মুখে এক বস্ত্রে রিক্ত হাতে দাঁড়িয়ে রইলেন। আমার কাছে এখন পুরো 100টি উট এবং অগণিত গুপ্তধন। আমার উচিত ছিল এই মহৎ মানুষটির পায়ে পড়ে কৃতজ্ঞতা প্রকাশ করা এবং দ্রুত সেখান থেকে চলে যাওয়া, কিন্তু না, মানুষের লোভের যে কোনো শেষ নেই তা আমি সেদিন প্রমাণ করেছিলাম। দরবেশ যখন খালি হাতে তার গন্তব্যে রওনা দিলেন, তখন হঠাৎ আমার নজর পড়ল তার পকেটের দিকে। আমার মনে পড়ে গেল গুহার ভেতরের সেই ছোট কাঠের কৌটার কথা। শয়তান আমার মস্তিষ্কে এক নতুন লোভের বীজ বুনে দিল। আমি ভাবলাম, নিশ্চয়ই ওই সাধারণ কৌটার ভেতর এমন কোনো জাদুকরী বস্তু আছে যার মূল্য এই 100টি উট বোঝাই সোনার চেয়েও অনেক বেশি। তা না হলে এই দরবেশ আমাকে সব উট দিয়ে দিল, কিন্তু ওই বক্সটি নিজের কাছে কেন সযত্নে রেখে দিল? আমি দৌড়ে গিয়ে দরবেশের পথ আগলে দাঁড়ালাম। বললাম, হে মহান দরবেশ, আপনি আমাকে আপনার সব সম্পদ দিয়ে দিয়েছেন, এর জন্য আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। কিন্তু আপনি ওই কাঠের খালি বক্স নিয়ে কি করবেন? ওটাও আমাকে দিয়ে দিন, যাতে আপনি দুনিয়ার সব মোহ থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে যেতে পারেন। এবার দরবেশের চেহারায় সামান্য বিরক্তির ছাপ ফুটে উঠল। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, আব্দুল্লাহ, এবার ক্ষান্ত হও। আমি তোমাকে সব দিয়েছি, কিন্তু এই কৌটার প্রতি লোভ করো না। এটি তোমার কোনো কাজে আসবে না, বরং এর ভেতরে এক ভয়ঙ্কর বিপদ লুকিয়ে আছে। কিন্তু হুজুর, আমি তখন মানার পাত্র। আমি জিদ ধরলাম, না, আমাকে ওই কৌটা দিতেই হবে। আপনি নিশ্চয়ই আমার কাছ থেকে কোনো মহামূল্যবান জিনিস লুকাচ্ছেন। আমার অত্যাধিক পীড়াপিড়িতে বাধ্য হয়ে দরবেশ পকেট থেকে কৌটাটি বের করে আমার হাতে দিলেন। আমি কাঁপা কাঁপা হাতে কৌটাটি খুললাম। দেখলাম তার ভেতরে কালো রঙের এক প্রকার পাউডার বা সুরমা রাখা আছে। আমি হতাশ হয়ে বললাম, কি আশ্চর্য, সামান্য একটু চোখার সুরমার জন্য আপনি এত লুকোচুরি করছিলেন? এর মধ্যে এমন কি বিশেষত্ব আছে? দরবেশ দীর্ঘশ্বাস ফেলে বললেন, হে আব্দুল্লাহ, এটি কোনো সাধারণ সুরমা নয়, এটি প্রাচীন জিনদের তৈরি জাদুকরী সুরমা। এই সুরমার বিশেষত্ব হলো, এটি যদি কোনো মানুষের বাম চোখে লাগানো হয় তবে সেই মানুষ পৃথিবীর বুকে মাটির নিচে লুকিয়ে থাকা সমস্ত গুপ্ত ধন দেখতে পায়। কিন্তু যদি কেউ ভুলবশত বা ইচ্ছাকৃতভাবে এটি তার ডান চোখে লাগায় তবে সে চিরকালের জন্য তার দৃষ্টিশক্তি হারাবে।
চিরতরে অন্ধ হয়ে যাবে। বাম চোখে লাগালে মাটির নিচের গুপ্ত ধন দেখা যায়। এ কথা শোনা মাত্রই আমার মস্তিষ্কে লোভের চূড়ান্ত বিস্ফোরণ ঘটল। আমি ভাবলাম, এই 100টি উট তো সামান্য, এই সুরমা দিয়ে আমি পুরো পৃথিবীর সব লুকানো সম্পদের মালিক হয়ে যাব। আমি দরবেশের হাত ধরে মিনতি করে বললাম, হে নেক মানুষ, দয়া করে আপনার পবিত্র হাত দিয়ে এই সুরমা আমার বাম চোখে লাগিয়ে দিন, আমি এর জাদু দেখতে চাই। দরবেশ আমাকে অনেক বোঝানোর চেষ্টা করলেন। বললেন, আব্দুল্লাহ, লোভ মানুষকে ধ্বংস করে দেয়। আল্লাহ তোমাকে যা দিয়েছেন তা নিয়ে সন্তুষ্ট থাকো। এই সুরমা তোমার জন্য কল্যাণকর হবে না। কিন্তু আমি তো তখন অন্ধকারের ঘোরে আচ্ছন্ন। আমার জোড়াজুড়িতে দরবেশ বাধ্য হয়ে সামান্য সুরমা নিয়ে আমার বাম চোখে লাগিয়ে দিলেন। হুজুর, সুরমা লাগানোর পর আমি চোখ মেলতেই এক অবিশ্বাস্য সে দৃশ্য দেখতে পেলাম। আমার চোখের সামনে মরুভূমির বালির স্তর যেন স্বচ্ছ কাঁচের মতো হয়ে গেল। আমি দেখতে পাচ্ছিলাম মাটির বহু নিচে কোথায় সোনার খনি, কোথায় হীরের স্তর, কোথায় লুকানো গুপ্তধনের সিন্দুক। আমি আনন্দে পাগলের মতো নাচতে শুরু করলাম, কিন্তু আমার ধ্বংসের পেয়ালা তখনও কানায় কানায় পূর্ণ হয়নি। আমার মাথায় এক শয়তানি যুক্তির উদয় হলো। আমি ভাবলাম, বাম চোখে লাগালে যদি গুপ্তধন দেখা যায়, তবে ডান চোখেও যদি এই সুরমা লাগাই, তাহলে হয়তো জাদুকরী শক্তি বলে আমি এই সকল গুপ্তধন মুহূর্তের মধ্যে নিজের আয়ত্তে নিয়ে আসতে পারব। এই দরবেশ নিশ্চয়ই আমার সাথে মিথ্যে বলছে। সে চায় না আমি দুনিয়ার সবচেয়ে ক্ষমতাবান মানুষ হই। আমি দরবেশকে বললাম, এবার এই সুরমা আমার ডান চোখেও লাগিয়ে দিন। দরবেশ আতঙ্কিত হয়ে পিছিয়ে গেলেন। তিনি চিৎকার করে উঠলেন, আব্দুল্লাহ, খোদাকে ভয় করো। তুমি কি ভুলে গেছো আমি কি বলেছিলাম? ডান চোখে লাগালে তুমি চিরতরে অন্ধ হয়ে যাবে, তোমার দুনিয়ায় অমাবস্যার অন্ধকার নেমে আসবে। এই বোকামি করো না। কিন্তু আমি দরবেশের কথায় কর্ণপাত করলাম না। আমি রাগে অন্ধ হয়ে বললাম, আপনি আমার সাথে প্রতারণা করছেন, আপনি আমায় ঈর্ষা করেন, আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আপনি যদি নিজ হাতে না লাগান, তবে আমি জোর করে আপনার কাছ থেকে সুরমা ছিনিয়ে নিয়ে লাগাবো। দরবেশ অত্যন্ত হতাশ এবং ব্যথিত হলেন। তিনি ছলছল চোখে বললেন, ঠিক আছে আব্দুল্লাহ, যদি বিধিরূপী এটাই হয়, তবে আমি কে তোমাকে বাঁচানোর? নাও, ভোগ করো তোমার লোভের চূড়ান্ত ফল। দরবেশ তার কাঁপা কাঁপা হাতে সামান্য সুরমা নিলেন এবং আমার ডান চোখে লাগিয়ে দিলেন। হুজুর, জাহাপনা, সেই সুরমা আমার ডান চোখে স্পর্শ করার সাথে সাথেই যেন বজ্রপাত হলো। আমার চোখের সামনের সেই গুপ্তভন, সেই মরুভূমি, সেই আলো, সব কিছু এক নিমেষে হারিয়ে গেল। এক নিশ্ছিদ্র জমাট বাঁধা কালো অন্ধকার আমার দুই চোখ গ্রাস করে নিল। আমি বুঝতে পারলাম আমার চোখের আলো চিরতরে নিভে গেছে। আমি বালির উপর লুটিয়ে পড়ে আর্তনাদ করে উঠলাম, হে দরবেশ, এ কি হলো? আমি তো কিছু দেখতে পাচ্ছি না, আমি অন্ধ হয়ে গেলাম। দরবেশের কণ্ঠে তখন আর কোনো মায়া ছিল না। তিনি অত্যন্ত কঠিন স্বরে বললেন, আমি তোমাকে বারবার সতর্ক করেছিলাম আব্দুল্লাহ, কিন্তু তোমার লোভ তোমার চোখের আলোকে গ্রাস করেছে। আমি কাঁদতে কাঁদতে মাটিতে হামাগুড়ি দিয়ে দরবেশের পা জড়িয়ে ধরলাম। বললাম, আমাকে ক্ষমা করে দিন, আমার সব উট, সব সোনা, সব সম্পদ আপনি নিয়ে নিন, শুধু আমাকে একটি বারের জন্য আমার চোখের আলো ফিরিয়ে দিন। আমি আর কিছু চাই না। দরবেশ পরম অবজ্ঞায় আমার হাত ছাড়িয়ে নিলেন। তিনি বললেন, আব্দুল্লাহ, এখন আর অনুশোচনা করে কোনো লাভ নেই। এই অন্ধত্ব শুধু তোমার চোখের নয়, এটি তোমার অন্তরের অন্ধত্বের বহিঃপ্রকাশ। দুনিয়ার সব সম্পদ মিলেও এখন আর তোমার চোখের আলো ফেরাতে পারবে না। এরপর যা ঘটল তা আমার জীবনের সবচেয়ে মর্মান্তিক অধ্যায়। অন্ধ অবস্থায় আমি শুনতে পেলাম দরবেশ আমার সেই 100টি উট হাঁকিয়ে নিয়ে চলে যাচ্ছেন। আমি চিৎকার করে কাঁদছিলাম, কিন্তু বিশাল মরুভূমিতে আমার সেই কান্না শোনার মতো কেউ ছিল না। আমার সব সম্পদ, আমার যৌবন, আমার অহংকার, সব কিছু সেই তপ্ত বালুতে মুখ থুবড়ে পড়ল। কয়েকদিন আমি সেই বিরান মরুভূমিতে না খেয়ে তৃষ্ণায় ধুকে ধুকে মৃত্যুর প্রহর বুনছিলাম। প্রতিটি মুহূর্তে আমার মনে হচ্ছিল, আমি যদি শুধু আমার নিজের ব্যবসার উপার্জনে সন্তুষ্ট থাকতাম, অথবা অন্তত দরবেশের দেয়া 50টি উট নিয়ে সন্তুষ্ট থাকতাম, তবে আজ আমি বাগদাদের সবচেয়ে সম্মানিত ব্যক্তি হতাম। কিন্তু আমি সব কিছু চেয়েছিলাম, আর বিনিময়ে আল্লাহ আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিলেন।
ভাগ্যক্রমে একটি বাণিজ্য কাফেলা সেই পথ দিয়ে যাওয়ার সময় আমাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বাগদাদে নিয়ে আসে। বাগদাদে ফিরে আমি উপলব্ধি করলাম এখন পথে পথে ভিক্ষা করা ছাড়া আমার বেঁচে থাকার আর কোনো পথ নেই। কিন্তু আমার বিবেক আমাকে দংশন করতে লাগলো। আমি সিদ্ধান্ত নিলাম আমি মানুষের কাছে শুধু ভিক্ষা মাংব না, বরং আমার এই জঘন্য লোভের প্রায়শ্চিত্ত করব। তাই আমি আল্লাহর নামে কসম খেলাম, যে ব্যক্তি আমাকে ভিক্ষা দেবে তাকে অবশ্যই আমার গালে একটি থাপ্পড় মারতে হবে, যাতে এই থাপ্পড়ের আঘাতে আমার প্রতি মুহূর্তে স্মরণ থাকে যে অতিরিক্ত লোভের পরিণতি কতটা ভয়ানক। এই থাপ্পড় আমার গালে নয়, আমার ভেতরের মরে যাওয়া নফসকে আমি মারতে বলি। আমিরুল মুমিনিন, এই হলো আমার কাহিনী। আমি এক অভিশপ্ত পোড়া কপাল সওদাগর, যে নিজের লোভের আগুনে নিজের জীবনকে পুড়িয়ে ছাই করে দিয়েছে। গল্প শেষ করে আব্দুল্লাহ দরবারের মেঝেকে লুটিয়ে পড়ে অঝরে কাঁদতে লাগলেন। খলিফা ওমর বিন সালেহ এবং উজির সহ উপস্থিত সকল সভাসদের চোখ অশ্রু সজল হয়ে উঠল। দরবারে নেমে এলো এক পিনপতন নীরবতা। খলিফা ওমর বিন সালেহ নিজের সিংহাসন থেকে নেমে এলেন। তিনি নিজ হাতে অন্ধ আব্দুল্লাহকে মাটি থেকে তুলে ধরলেন। খলিফার গলায় এক অদ্ভুত আর্দ্রতা। তিনি বললেন, হে আব্দুল্লাহ, নিঃসন্দেহে লোভ মানুষের সবচেয়ে বড় শত্রু। তোমার এই কাহিনী হাজারো ওয়াজ এবং উপদেশের চেয়েও অধিক শিক্ষণীয়। তুমি অপরাধ করেছ ঠিকই, কিন্তু তোমার এই অনুশোচনা এবং নিজেকে প্রতিনিয়ত শাস্তি দেওয়ার যে মানসিকতা, তা প্রমাণ করে যে তোমার অন্তর এখনো মরে যায়নি। তুমি তোমার ভুলের অনেক বড় মূল্য চুকিয়েছ। খলিফা তৎক্ষণাৎ তার উজিরকে নির্দেশ দিলেন, আজ থেকে এই খাজা আব্দুল্লাহর ভিক্ষাবৃত্তির অবসান ঘটল। রাজপ্রাসাদের পাশেই তাকে একটি সুন্দর বাসস্থানের ব্যবস্থা করে দাও। রাষ্ট্রীয় কোষাগার থেকে তার আজীবন সম্মানজনক ভরণ পোষণের দায়িত্ব নেওয়া হলো। সেই দিন থেকে আব্দুল্লাহ রাজপ্রাসাদের আঙ্গিনায় বসে থাকতেন। প্রতিদিন দলে দলে মানুষ তার কাছে আসত। তিনি তার সেই অন্ধ দুই চোখ নিয়ে মানুষকে শোনাতেন কিভাবে লোভ মানুষকে সর্বশান্ত করে। হে তরুণেরা, আল্লাহ তোমাদের যে রিজিক দিয়েছেন তাতে কানাত বা সন্তুষ্টি অর্জন করো, কারণ যে চোখের ক্ষুধা মেটে না সে চোখ একসময় পৃথিবীর আলো দেখার যোগ্যতাই হারিয়ে ফেলে। সত্যিকারের ধনী সে নয় যার অনেক সম্পদ আছে, বরং সত্যিকারের ধনী সে যার অন্তর অভাবমুক্ত। আব্দুল্লাহর এই গল্প যুগে যুগে মানুষকে শিখিয়ে আসছে যে মানুষের আসল শত্রু কোনো বাইরের অপশক্তি নয়, বরং মানুষের নিজের ভেতরে লুকিয়ে থাকা অন্তহীন লোভ। অল্পে তুষ্ট থাকা এবং আল্লাহর ফয়সালার উপর তাওয়াক্কুল বা ভরসা করাই হল প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য। অতিরিক্ত পাওয়ার মেশা মানুষকে এমন এক অন্ধকারের দিকে ঠেলে দেয় যেখান থেকে ফিরে আসার আর কোনো পথ থাকে না। বন্ধুরা, এই হৃদয় ছুঁয়ে যাওয়া গল্পটি যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর অপেক্ষা করুন পরবর্তী ভিডিওর।